আসসালামু আলাইকুম গাইস, আজ বানাবো আমরা এঁচোড়ের আচার। আসসালামু আলাইকুম গাইস, আজ বানাবো আমরা এঁচোড়ের আইটেম। এটা হবে সম্পূর্ণ আলাদা রকম সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য এঁচোড়ের আচার। তার জন্য প্রথমে এঁচোড়টাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো, শুধুমাত্র জল দিয়ে, আর কিছু না। কুকারে একটা সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ওভেনটা অফ করে দেব। প্রেশার কুকার বন্ধ করার পর এঁচোড়ের জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। ভালো করে ঝরানোর পর এতে দিয়ে দেবো এক এক করে লবণ আর হলুদ। শুধুমাত্র এই দুটো জিনিস দিয়ে আমরা একটা প্লেটে ভালো করে এঁচোড়টাকে মাখিয়ে নিয়ে একটা প্লেটে ভালো করে রোদ্দুরে দিয়ে দিতে হবে। কমসে কম 3 থেকে 4 ঘন্টার জন্য খুব রোদ্দুরে, যাতে এঁচোড়ের মধ্যে কোনো জল না থাকে। জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি দুটো প্লেট ছাদে নিয়েছি, এঁচোড়গুলোকে আলাদা আলাদা করে দিয়ে এটাকে ছাদে দিয়ে দেবো, কমসে কম যাতে ভালো করে রোদ্দুর পায়। শুকাতে হবে। ভালো করে রোদ্দুর থেকে আনার পর এঁচোড়গুলোর মধ্যে থেকে জল একদম শুকিয়ে যাবে, এর ভিতরে লবণ আর হলুদটাও এঁচোড়গুলো শুকিয়ে যাবে। এরপর আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলের ভিতরে এক এক করে লবণ, হলুদ, ঝাল এঁচোড়ে দিয়ে দেবো। মশলাগুলো সব এই সর্ষের তেলটা ফুটে গেলে সেটাকে আচারের মধ্যে ঢেলে দেবো। ঢেলে আমরা ভালো করে নাড়িয়ে নেবো। এর ভিতরে এর মধ্যে আমার আগে থেকে বানিয়ে রাখা এঁচোড়ের মশলা, এতে এক এক করে এঁচোড়ের মশলা সেটাকে দিয়ে দেবো, ঝাল, আচারের মশলা, জিরে মরিচ, আচারের মশলাকে দেবো। ভালো করে দিয়ে দেওয়ার পর এটাকে নাড়িয়ে নেব। এগুলোকে ভালো করে নাড়িয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে একটা কাঁচে হবে ভরে রোদ্দুরে দিয়ে দেবো। রোদ্দুরে আর দিয়ে এটার কিছু দিতে হবে আমচুর। আমি এর সাথে অ্যাড করেছি আমের আচার। আমের আচার দেওয়ার পর ছাদে রোদ্দুরে থ্যাংক ইউ ফর এটাকে দিয়ে রাখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।